briefing, no other information about COVID-19. চেন্নাই থেকে একটা ট্রেন 10:30টায় আগরতলা পৌঁছেছে। সবাই এবং সংখ্যা 1237। সবাই স্ক্রিনিং হয়েছে। স্যাম্পল 338 জনের নেওয়া হয়েছে। যেহেতু অ্যাসিম্পটমিক, সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে একজন বাদে। উনি একজন মহিলা। আইবির খবর অনুযায়ী, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের খবর অনুযায়ী উনি হাই রিস্ক কন্ট্যাক্টে ছিলেন, পজিটিভ কেসের কাছাকাছি ছিল বলে খবর রয়েছে। ওনাকে সিপারে রাখা হয়েছে। উনি যে কোচে বসেছেন, ওই কোচের আশেপাশে যারা বসছে 7 জন, ওদেরও স্যাম্পল নেওয়া হয়েছে, নতুবা অ্যাট র্যান্ডম যেটা 15 সে অনুযায়ী নেওয়া হয়েছে। এবং এখানে আমাদের ডাক্তারবাবুরা ছিলেন, মেডিকেল অফিসার ছিলেন 10 জন, ল্যাব টেকনিশিয়ান 22 জন, 10 জন এমপিডাব্লিউ ছিলেন, 10 জন ডাটা এন্ট্রি অপারেটর ছিলেন। এবং একসাথে 4টা কোচ থেকে নামানো হয়েছে। টোটাল 22টা বগি ছিল। আরেকটা ট্রেন, এটা 8টায় পৌঁছেছে। এটা আবার ধর্মনগরও স্টপেজ দিয়েছে। আগরতলা এরাও 22টা বগি নিয়ে এসছে। আগেরটা ছিল চেন্নাই থেকে, এটা ছিল ব্যাঙ্গালোর থেকে। আগরতলা যারা 855 জন পৌঁছেছে, সবাই স্ক্রিনিং করা হয়েছে। স্যাম্পল 168 জনের নেওয়া হয়েছে। এবং একজনকে সবাই হোম কোয়ারেন্টাইনে, যেহেতু অ্যাসিম্পটমিক। একজনকে জীবিতে পাঠানো হয়েছে, কারণ ওনার মাথা ব্যথা পেয়েছে, ফেটে গেছে। জানালার কাছে মাথা রেখেছিল, জানালা হঠাৎ করে পড়ে যায়, মাথা ব্যথা পেয়েছে, সেজন্য জীবিতে পাঠানো হয়েছে। খুব বেশি ইনজুর্ড না, বাট ইনজুর্ড। ধর্মনগরে 592 জন সেখানে নেমেছিল। টোটাল গিয়ে দাঁড়ালো 1447 জন ব্যাঙ্গালোর ট্রেন এসছে। ধর্মনগরও মেডিকেল অফিসার, ডাটা এন্ট্রি অপারেটর, এমপিডাব্লিউ, ল্যাব টেকনিশিয়ান সবাই ছিল। সেখানেও অ্যাসিম্পটমিক সবাই হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আমাদের ব্যবস্থাপনা ছাড়াও আজ সন্ধ্যা 7টায় আগরতলা থেকে একটা ট্রেন দিল্লির উদ্দেশ্যে আনন্দবিহার পর্যন্ত যাবে, ছাড়বে। এরই মধ্যে 6টা 30 মিনিট পর্যন্ত 800 বোর্ডিং করেছে ওরা। এবং এটা আমরা জানি রাজধানী এক্সপ্রেস, বাট এটাকে নাম দেওয়া হয়েছে প্যাসেঞ্জার স্পেশাল। তো সবাইকে স্ক্রিনিং করা হয়েছে, তারপর উঠানো হয়েছে। এটা হলো রেল ডিপার্টমেন্টের IRCTC একটা ওয়েবসাইট আছে, ওটার মাধ্যমে সবাই টিকিট কাটে, ওটার মাধ্যমে ট্রেনটা যাচ্ছে। অনেক লোক দিল্লিরও আছে, আটকে ছিল। অনেক লোক ত্রিপুরারও আছে, দিল্লিতে তাদের লোকজন আছে, তাদের কাছে যাচ্ছে। বিদেশ থেকে 162 জন টোটাল ত্রিপুরাতে 25
বাংলাদেশ ওই দিন ছিল 53, আজকে হয়ে গেছে 83। ওমান 12, রাশিয়া 9, আমেরিকা 7, নেপাল 6, কাজাখস্তান KYRGYJSTN 5 জন, ইতালি 3, নিউজিল্যান্ড 2, অস্ট্রেলিয়া 2, ইন্দোনেশিয়া 2, UK 1, সৌদি আরবিয়া 1, কুয়েত 1, জর্জিয়া 1, কাজাখস্তান 1, পর্তুগাল 1। এই 162 জন আমাদের রাজ্যের লোক বিদেশ থেকে আসতে চেয়েছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ অ্যারেঞ্জিং ফ্লাইটস, তাদের জন্য চেষ্টা করা হচ্ছে। তবে অ্যান্ড মস্কো টু গুয়াহাটি, এটা ফার্স্ট উইক অফ জুন ট্রেন আর প্লেন ছাড়ার কথা রয়েছে। একটা মস্কো থেকে গুয়াহাটি আর একটা কিভ টু গুয়াহাটি। এটা ইউক্রেনের ক্যাপিটাল বোধহয় ওই কিভ, ওইখান থেকে ছাড়ার। আর আমাদের যে বাংলাদেশের লোক, ত্রিপুরার লোক যে বাংলাদেশে রয়েছে 83 জন, তাদেরকে আমাদের ইন্ডিয়া হাই কমিশন ঢাকা টু আখাউড়া চেকপোস্টে আনার জন্য বাসের ব্যবস্থা করা হচ্ছে। এখনও ডেট কনফার্ম হয়নি। বিভিন্ন ধরনের রুট রয়েছে, স্টুডেন্ট, প্রফেশনালস, ওয়ার্কার্স, ট্যুরিস্ট, ভিজিটার্স, ডিপোর্টি, এরকম বহু লোক রয়েছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে বহু লোক আটকে ছিল, বেশিরভাগ লোক বিহারের। তো কালকে তো অলরেডি একটা ট্রেন গিয়েছে, কালকে আরেকটা ট্রেন, গতকাল একটা ট্রেন গিয়েছে, রওনা দিয়েছে 12টা 35-এ, 1584 জন প্লাস শিশু মহিলা সহ 1962। ট্রেন ছাড়ার সাথে সাথে 1963 হয়ে গেছে। মানে একজন প্রেগনেন্ট লেডি নতুন জন্ম দিয়েছে। তো ট্রেনের মধ্যেই ছেড়েছে 1962 নিয়ে, হয়ে গেছে 1963। তো এটা করেছে। কালকে বিলুনিয়া থেকে গয়ার উদ্দেশ্যে একটা ট্রেন ছাড়বে। আর 20 তারিখ আগরতলা টু প্রয়াগরাজ 1584 জনকে নিয়ে ছাড়বে আগরতলা থেকে। আগরতলা যারা উঠবে তারা সিপাহীজলা দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী, ওরা আগরতলা আসবে। আমাদের নোডাল অফিসার হেল্প করবে, ডিএমরা যোগাযোগ করবে, প্লাস ইটভাটার মালিকরা এই কাজটা করছে। তার মানে আগরতলা যারা উঠবে সিপাহীজলা আসবে, আগরতলা এসে উঠবে। আর জিরানিয়াতে উঠবে, জিরানিয়া একটা স্টপেজ। খোয়াই, ওয়েস্ট ত্রিপুরা, এই এলাকার যারা বিহারের লোক তারা জিরানিয়া উঠবে। আর কুমারঘাটে উঠবে আম্বাসা, উনকোটি এবং বিহারের লোক না, এটা ইউপির লোক। এখন যেটা বলছে আগরতলা প্রয়াগরাজ, যেটা এটা ইউপির। আম্বাসা, উনকোটি, উত্তর ত্রিপুরা যত ইউপির লোক আছে সেখানে উঠবে কুমারঘাটে। আর খোয়াই এবং ওয়েস্ট ত্রিপুরাতে যত লোক আছে ইউপির, ওরা উঠবে জিরানিয়াতে। আর দক্ষিণ ত্রিপুরার যেটা ইউপির লোক আছে তারা এখানে উঠবে। সবার টিকিট আগরতলা থেকেই কাটা হয়েছে। নোডাল অফিসার ওয়েস্টের, তার কাছে টিকিট থাকবে, এবং আদার নোডাল অফিসার্স অফ আদার ডিস্ট্রিক্ট, দে উইল কালেক্ট টিকিট ফ্রম নোডাল অফিসার অফ ওয়েস্ট ত্রিপুরা। কালকে সংগ্রহ করবে, 20 তারিখ ট্রেন ছাড়বে। এটা এলাহাবাদের প্রয়াগরাজেরটা বলছি, ইউপি যেটা যাবে। 22 তারিখে ট্রেন যেটা ছিল এটা ক্যান্সেল হয়েছে।
ফর বিহার, এটা ছাড়বে 23 তারিখ বিহার যাবে, এবং ট্রেনের শিডিউল এখনো হয়নি, কিন্তু 22-এরটা ক্যান্সেল করে 23-এ যাবে। এবং আমবাসা এবং উনকোটি যত বিহারের লোক আছে তাদেরকেও এই ট্রেনে পাঠানো হবে। সেই জন্য ধর্মনগরে একটা স্টপেজের জন্য চিন্তাভাবনা করা হচ্ছে। 24-এ অথবা 25-এ আরেকটা ট্রেন বিহারের উদ্দেশ্যে, কারণ বিহারের লোক বেশি। কোভিড-19 যে লেটেস্ট যে পরিস্থিতি, 213টা কান্ট্রি, 3,72,000 37,26,292 জন এফেক্টেড, এবং ডেথ 2,57,405 অল ওভার ওয়ার্ল্ড। আর আমাদের এখানে টোটাল সার্ভেতে ছিল 17,160, পার্সোনাল কমপ্লিটেড অবজারভেশন পিরিয়ড 14 days 13,705, ফেসিলিটেশন কোয়ারেন্টাইন রয়েছে 301, হোম কোয়ারেন্টাইন রয়েছে 3,154, স্যাম্পল এখন পর্যন্ত কালেকশন হয়েছে 14,635, টেস্ট হয়েছে 14,286, পজিটিভ 167, নেগেটিভ 14,119, রিকভারি রেট খুব ভালো 52.69%, প্রায় 53%, টেস্ট পার মিলিয়ন 3,574, আমরা বোধহয় হয় টোটাল 359 জন আজকে চোরাবাড়ি গেটে পৌঁছেছে। আউট অফ দেম 126 ট্রাক ড্রাইভার্স, 11 মেডিকেল, 222 স্ট্যান্ডার্ড পার্সন, এবং দামছড়া থেকে 7 জন এসেছে। যে 372টা ভেহিকেলস চোরাবাড়িতে গেটে আজকে অ্যারাইভ করেছে, এর মধ্যে 50টা ভেহিকেলস হটস্পট এরিয়া, ট্রাক অ্যান্ড প্যাসেঞ্জার কার, আর দামছড়া থেকে 6টা ভেহিকেলস এসছে। টোটাল আজকে 775টা স্যাম্পল ওয়ার কালেক্টেড আজকে, এর মধ্যে 600 আর আন্ডার প্রসেস অফ টেস্টিং টুডে। এর মধ্যে আধা ঘন্টা আগ পর্যন্ত 350টা টেস্ট হয়ে গেছে, অল আর নেগেটিভ। আজকে 3 জন পেশেন্ট ওয়ার ডিসচার্জড টুডে, 2 জন এজিএমসি থেকে, 1 জন বিএসএফ হসপিটাল থেকে, এবং আগামীকাল 27 জন পেশেন্টস উইল বি ডিসচার্জ ইফ দে বিকাম স্টেবল। তো চেন্নাই ট্রেনের কথা বলেছি, বেঙ্গালুরুর কথা বলেছি, যে সেন্ট্রাল টিম এসছে তারা আজকে কমলপুরের সন্নিকটে ধলাই বিওপি বলে একটা আছে, এটা ভিজিট করেছে এবং আলাদা লোকজনের সাথে কথা বলেছে। এসডিএমও কমলপুর, তাদের সাথে কথা হয়েছে, রিপোর্ট তৈরি করছে। আজ আগরতলা আসবে, কালকে আবার গন্ডাছড়া করিনা ক্যাম্পে যাবে। যারা বিভিন্ন জায়গায় আটকে আছে, আপনারা জানেন এর মধ্যে আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। তো ক্রমশ কমছে, তবুও আবার বাড়ছেও। 40,178 এখন পর্যন্ত। তামিলনাড়ু থেকে আজকে আপনার একটা ট্রেন আসছে, কালকে আরেকটা ট্রেন ছাড়বে।
মানে চেন্নাই 2000 লোককে ট্রেন ছাড়বে। এছাড়া বাসেও 152 জন আমাদের রাজ্যে এসছে আজকে 1237 এবং 2000 জনের জন্য অলরেডি নেক্সট ট্রেন যে ট্রেনটা আসছে এটা ধর্মনগরে একটা স্টপেজের কথা আমরা চেষ্টা করছি। কর্ণাটক থেকে 2টো ট্রেন অলরেডি চলে এসছে। থার্ড ট্রেন আগামীকাল 1440 জন নিয়ে ট্রেন ছাড়বে। আমরা চেষ্টা করছি ধর্মনগরে একটা স্টপেজ দেওয়া যায় কিনা। ওয়েস্ট বেঙ্গল এমনি নর্মাল কোর্সে 599টা পাস ইস্যু করা হয়েছিল। 596 জন অলরেডি চোরাইবাড়ি গেটের মাধ্যমে এসছে। আর 3টা শ্রমিক স্পেশাল ট্রেন অলরেডি এগ্রি করেছে। আমরা এই আমাদের এনআইসি পোর্টালের মধ্যে 5809, এর মধ্যে 596 জন ত্রিপুরাতে অলরেডি এসে পৌঁছেছে। 3টি ট্রেনে প্রতিটিতে 1600 আসতে পারবে। লিস্ট আজকে তৈরি হচ্ছে, কালকে পাঠানো হবে। দেন ট্রেনের ব্যবস্থা ওয়েস্ট বেঙ্গল থেকে ছাড়বে। মহারাষ্ট্র থেকে আজকে সন্ধ্যায় ট্রেন ছাড়বে 1342 জনকে নিয়ে। সবাইকে মেডিকেল চেক আপ করা হয়েছে এবং যে ট্রেনটা আজকে সন্ধ্যা ছাড়বে 21 তারিখ সকালে পৌঁছবে। আগরতলা এবং ধর্মনগরে একটা স্টপ আছে। আসামে 176 জন নিজেদের ব্যবস্থাপনায় আসবে। 176 জনকেই ই পাস দেওয়া হয়েছে। তেলেঙ্গানার খুব বেশি ডেভেলপমেন্ট নেই। আমরা লিস্ট পাঠিয়ে দিয়েছি 1728 জনের। এখনো ট্রেনের শিডিউল হয়নি। এ হলো চিত্র আপনাদের ব্রিফিং জন্য।